আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে আমি বলবো, আজ তোমাদের তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠা এবং পঞ্চম পৃষ্ঠা, এই তিনটি পৃষ্ঠার আমি একটি সমাধান দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়তে পারে। আসো, তৃতীয় পৃষ্ঠায় একটা ছকের মাধ্যমে সমাধানটি দেখি। তোমরা জানো এই তৃতীয় পৃষ্ঠার যে ছকের সমাধান পছন্দের ব্যক্তির কাজ এবং এই কাজের প্রভাব, এই নামে মূল বইয়ের তৃতীয় পৃষ্ঠায় দেখবে ছক দেয়া আছে। এখানে পছন্দের ব্যক্তির কাজ: ভোরে ঘুম থেকে ওঠা, শরীরচর্চা করা, বেশি করে পানি পান করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, অভিযোজন যোগ্যতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, ন্যায়পরায়ণতা, বিবেকবোধ। এই কয়েকটা অপশন রাখা হলো। এখান থেকে এই কাজের প্রভাবটা দেখো। ভোরে ঘুম থেকে ওঠা, এতে দিনের সব কাজ সুষ্ঠুভাবে ভেবেচিন্তে করা যায়, সময়ের অপচয় হয় না। শরীরচর্চা: ভোরে ঘুম থেকে উঠে শরীরচর্চা বা হালকা ব্যায়াম করলে শরীর মন খুবই প্রফুল্ল ও সুস্থ থাকে। বেশি করে পানি পান করা: সুস্থ শরীর পাওয়ার জন্য পানির কোনো বিকল্প নেই। দিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুন্দর ত্বক ও মজবুত চুল পাওয়া যাবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ: সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অতি জরুরি। এতে শরীর সবল, দেহ গঠন ও বৃদ্ধি সাধন সম্ভব হয়। অভিযোজন যোগ্যতা: দৈনন্দিন জীবনে এর গুণের ফলে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো যায় এবং পছন্দের পাত্র হওয়া যায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি: জীবনের সকল ক্ষেত্রে একটা আশাবাদী মনোভাব পোষণ করতে হবে, তাহলে সফলতা অর্জন করা সম্ভব হয়। যদি নেতিবাচক ধারণা পোষণ করো, তাহলে তুমি এখান থেকে নেতিবাচক ধারণা থেকে তুমি বিভিন্ন রকম অসুবিধায়, তোমার শারীরিক মানসিক বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি: কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজ আরও সহজ হয়। পরিশ্রমী ব্যক্তি আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী হয়। ন্যায়পরায়ণতা গুণ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। তোমরা জানো, একটা আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরায়ণতা গুণে গুণান্বিত হওয়া অতি জরুরি। সর্বশেষ, বিবেকবোধ: পৃথিবীতে বিবেক হলো একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বিবেকহীন মানুষ পশুর সমান। বিবেকবান মানুষ কখনোই অন্যের ক্ষতি করতে পারে না। তাই আমাদের সকলকে অবশ্যই মনে রাখতে হবে, একজন বিবেকবান মানুষ সর্বত্র প্রশংসিত এবং সম্মানিত হয়। এরপর আসো আমরা পরের 4 এবং 5 পৃষ্ঠার ছকের সমাধানগুলো দেখি। 4 পৃষ্ঠায় আমাদের দৈনন্দিন সময়: প্রথম দিন, সকাল, দুপুর, বিকাল, রাত। সকাল: কী কারণে আমি ভালো বা খারাপ ছিলাম, এটা লিখবা। সকাল: খারাপ ছিলাম, সকালে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়, এই জন্য দেরি হয়েছিল। দুপুরে ভালো ছিলাম, দুপুরে খাওয়ার পর আমি সাথে সাথে না শুয়ে হালকা কাজ বা হাঁটাহাঁটি করি, এতে শরীর সুস্থ থাকে। বিকেলে ভালো ছিলাম, প্রতিদিন বিকেলে খেলাধুলা করি, মন মেজাজ ভালো থাকে, এটা একটা রিজন। আর রাতে খারাপ ছিলাম, কারণ পড়াশোনা শেষ করে খানিকটা সময় আমি টেলিভিশন দেখে অপচয় করি, এর দ্বারা আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। এরপর দ্বিতীয় দিনও তুমি অনুরূপভাবে আরও একটি এরকমটি উল্লেখ করবে। সকালে ভালো ছিলাম, দুপুরে ভালো ছিলাম, বিকেলে খারাপ ছিলাম, রাতে ভালো ছিলাম। অর্থাৎ তোমার ক্ষেত্রে যে ঘটনাগুলো বাস্তবিকভাবে ঘটে, তুমি ওই একই পদ্ধতিতে, যেভাবে তোমাকে দেখানো হলো, ওই পদ্ধতিতে তুমি অনুসরণ করে এটা সম্পন্ন করতে পারো। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও একটি বিষয় বলা প্রয়োজন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে।